ওকে, তো আজকে যে ক্লাসটা করবো সেটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, তো আজকে ফিগমা নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে। তো আমি একটু ঢুকে একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের তো এটা অনলাইনের ফিগমা, বাট আমরা পিসিতে ইনস্টল করতে চাই অ্যাপসটা। তো কিভাবে করব? তার জন্য আমরা কি করতে পারি, এখানে এই যে আমার যে অ্যাকাউন্টটা খোলা আছে, জাস্ট অ্যাকাউন্টের মধ্যে কি করবো, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসবে। একটা আছে সেটিং, একটা আছে থিম। আর থিমের মধ্যে এখানে কি আছে, অনেকগুলো লাইট আছে, ডার্ক আছে, সিস্টেম থিম আছে। তো আমি যদি ডার্ক করি তাহলে আমার কি পুরো থিমটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। তারপরে আমি যদি এখানে থিমটা এখানে যদি আমি লাইট মানে লাইট করে দিই, তাহলে আমার এটা কি লাইট, সব কিছু কি লাইট হবে। আর আমি যদি এখানে সিস্টেম থিম দিই, ওই সিস্টেম থিম দিলে কি হবে, সিস্টেমে যে আমাকে থিমটা দিবে মানে অটো চয়েস, এটা আমি কোনো কি করব না, অটো চয়েস থাকবে না। তো আমি কি করলাম এখানে আহ, তো আমি যদি এখানে সিস্টেম থিম দেই, সিস্টেম থিমটা হচ্ছে কি মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে সিস্টেমটা থাকবে সেটা কি, সেটাই বলা হচ্ছে সিস্টেম সিস্টেম অ্যাকাউন্ট। আর যদি আমরা থিম যদি আমরা ডার্ক করি তাহলে তো আমাদের ডার্ক থাকলোই সব কিছু, আর যদি আমরা লাইট করি তাহলে তো লাইট হবে, সব কিছু লাইট হবে, এটা তো বুঝছি। তারপরে অপশন আছে সেটিং। সেটিং এ যাওয়ার পর আমরা আমাদের এখানে আমরা কি করতে পারি, নিজেদের প্রোফাইল পিকচার দিতে পারি। এটা হচ্ছে আমার ইমেল, এটা হচ্ছে জব টাইপের, ডিজাইনার, তারপরে পাসওয়ার্ড, এভরিথিং। ঠিক আছে। আপগ্রেড প্ল্যান, এখানে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্রি একটা ইউজ করতেছি আমরা ফ্রি, বাট এগুলো আবার কি আছে, আপগ্রেড ভার্সন আছে। ঠিক আছে। তো আমরা যদি এখানে ভিউ প্ল্যানে যাই তো ভিউ প্ল্যানে যাওয়ার পর দেখেন এখানে কি আছে, দেখেন এখানে প্ল্যান আছে ভীষণ হিস্টোরি, মানে ভার্সন হিস্টোরি। এখন আপনার কি বলছে এখানে, আপনার যে কাজগুলো করব, যে হিস্টোরিগুলো থাকবে সেগুলো কিন্তু কি অনলি 30 দিনের জন্য থাকবে। এখানে কি বলছে, 3 ফাইলস, লিমিটেড পেজেস অ্যান্ড 1 প্রজেক্ট। আমরা কি করতে পারবো, মানে এই কাজটা কি আমরা একটা ফাইল, 3টা ফাইল নিয়ে কাজ করতে পারবো, এবং কি লিমিটেড পেজে কাজ করতে পারবো, আর একটা প্রজেক্ট করতে পারবো। আর আপগ্রেড টু প্রফেশনাল যদি আমরা করি, এখানে দেখেন এখানে ফিগমা ডিজাইন কত আসবে, ডেভেলপার মোড ইনক্লুডিং। হ্যাঁ, তা এখানে কি আছে, $12 প্রতি মাস, মানে তাদেরকে আমরা কি করতে হবে, $12 প্রতি মাসে পে করতে হবে। আমাদের কি করতে হবে এখন, $12 করে কি করতে হবে, পে করতে। এবং ফিক জ্যামের জন্য আমাকে কি করতে হবে, $3 মানে $15 করে কি করতে হবে, আমাকে প্রতি মাসে পে করতে হবে, প্রায় 1600 টাকার মতো, 1600-1700 টাকার মতো। এখানে কি আছে, এখানে দেখেন ফুল অ্যাক্সেস টু ডেভেলপার মোড আছে, টিম ওয়াইড কাজ করার একটা কি আছে, অপশন আছে যে আমরা টিম ওয়াইড কাজ করতে পারবো। তারপরে আরো এখানে কি থাকবে, হিস্টোরি, আমরা যে কাজগুলো করবো সেগুলো কি সারা জীবনের মধ্যে এখানে থাকবে, মানে চলে যাবে না। তারপরে আনলিমিটেড ফাইলস অ্যান্ড পেজেস এখানে থাকবে। তো এই হচ্ছে বিষয়গুলো। তো আমরা কি করব, যখন এখন বর্তমানে যে কাজগুলো করব সেগুলো সবসময় ট্রাই করব কি সেভ দিয়ে রাখার জন্য আমাদের কম্পিউটারে, যাতে পরবর্তীতে কি হয়, আমাদের কাজগুলো যাতে চলে না যায় বা হারিয়ে না যায়। তো এটা হচ্ছে আমাদের কি প্রফেশনাল বা মোস্ট পপুলার। তারপর হচ্ছে হচ্ছে কি মানে অনেক বড় ধরনের একটা আইটি এজেন্সি বা অনেক ধরনের বড় ধরনের কোম্পানি, তারা কি করে, এই যে এই অপশনটা ইউজ করে, তাদের জন্য কি এই অপশনটা অনেক লার্জ ওয়াইডে 45টার মতো, সরি $45 লাগবে প্রতি মাসে। তারপরে ডেভেলপার মোডের জন্য $25 লাগবে, এবং ফিক্স জেমের জন্য $5 লাগবে। তো টোটাল ওদের লাগবে খরচ হবে কি 85, মানে প্রতি মাসে তাদের কি করতে হবে, প্রায় 10,000 টাকার মতো পে করতে হবে, মানে যদি তারা কি করে অর্গানাইজেশন হিসেবে কাজ করে। তো অনেকে কাজ করে এরকম, যাদের কি বড় বড় কোম্পানি ইউএক্স ইউআই নিয়ে কাজ করে, তারা কি করে এটা নেয়। আবার যারা কি করে প্রফেশনালি কাজ করে আমার মতো, তারা কি করে এটা নেয়। আবার যারা কি করে স্টার্টার, মানে আমরা কি করতেছি এখন জাস্ট শুরু করতেছি, তাদের জন্য এটা ঠিক আছে। তো এখানে আরো অল ফিচার আছে। তো অল ফিচারে গেলে যে এখানে সুন্দরভাবে দেখা যায় ফ্রি ফিগ জ্যামটা আছে এখানে, তারপরে হচ্ছে ফিগমাটা আছে। তো আমি যদি জাস্ট যেখানে দেওয়া আছে $15, এখানে আছে $45, এখানে আছে $75, ঠিক আছে, যেটা আমি বললাম একটু আগে। তো
তো আমরা কি করবো যে সিলেক্ট প্ল্যান কন্ট্যাক্ট, এই যে এগুলো কি আমাদের অপশন, আনলিমিটেড শেয়ার এনি প্রাইভেট প্রজেক্ট, ডেভেলপার মুড আছে, ঠিক আছে, সবকিছু আছে এখানে। তো এটা হচ্ছে ফিক্স জ্যামেরটা, এই যে $5 এনি অপশন। তারপরে এখন কি এটা আমাদের চলে গেল, তো এই অপশনটা চলে গেল। তারপরে এখন আমি যদি যাই পরের অপশনে, সেটা হচ্ছে কি আমাদের কমিউনিটি প্রোফাইল। এই কমিউনিটি প্রোফাইলটা অনেক ইম্পর্টেন্ট। কমিউনিটি প্রোফাইলে যদি আমি এখানে যদি কারো অ্যাকাউন্ট খোলা না থাকে, জাস্ট ক্লিক করবো এখানে। ক্লিক করলে কি হবে, আমি একটু ক্লিক করি নি, এটা হচ্ছে আমাদের কমিউনিটি প্রোফাইল। এই কমিউনিটি প্রোফাইল থেকে আমরা কি পাবো, কমিউনিটি প্রোফাইল থেকে আমরা অনেক কিছু হেল্প পাবো। যেমন এখানে প্লাগ ইন দেওয়া আছে, তারপরে এখানে ডিজাইন রিসোর্স দেওয়া আছে। ডিজাইন রিসোর্সের মধ্যে কি আছে, ইউআই কিটস আছে, ওয়াই ফ্রেমস আছে, তারপরে ডিজাইন টেমপ্লেটস আছে, ডেস্কটপ অ্যাপস এন্ড ওয়েবসাইট আছে, মোবাইল অ্যাপস আছে, পোর্টফোলিও টেমপ্লেট আছে, আর রিসাম টেমপ্লেট আছে, শেপ এন্ড কালার্স, আইকনস আছে, ইলাস্ট্রেশন আছে, অ্যাসেট আছে। এখন আমি যদি আইকনের মধ্যে ক্লিক করি, তাহলে এগুলো হচ্ছে কি আমার আইকন, এই জিনিসগুলো হচ্ছে কি আমার আইকন। আমি কি করতে পারি, এখান থেকে নিয়ে নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। কিভাবে কাজ করব সেই জিনিসগুলো আমি দেখাবো। তারপরে এখানে অপশন আছে, ধরলাম আমি তো আর কি রিসোর্সে যাই, ধরলাম এখানে আমি কি করলাম, ডিজাইন টেমপ্লেটস। তো ডিজাইন টেমপ্লেটসে ক্লিক করার পরে দেখেন এই জিনিসগুলো কেউ না কেউ কি করছে, মেক করছে ফিগমার মধ্যে করে করে এখানে দিয়ে রাখছে, যে আপনি কি করতে পারেন, যে কেউ এখানে এই জিনিসগুলো কি করতে পারেন, ইউজ করতে পারেন। তো আমি যদি এখানে ডিজাইন রিসোর্সে গিয়ে যদি আমি একটু ডিজাইন টেমপ্লেটে ক্লিক করি, তো এটা হচ্ছে কি আমাদের এক্সাম্পল, মানে অনেকে কি করছে এই ডিজাইনগুলো করে করে রাখছে। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে পরে এটা ইউজ করবো, আমি এটা দেখাই দেবো। তারপর হচ্ছে মোবাইল অ্যাপস পোর্টফোলিও, মোবাইল অ্যাপস যদি আমি ক্লিক করি, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের মোবাইল অ্যাপস, যে মোবাইলের মধ্যে কি করছে, আইওএস এর জন্য, অ্যান্ড্রয়েডের জন্য, সবকিছুর জন্য কি এখানে সুন্দর সুন্দর কি করা আছে, মেক করা আছে। যদি আমরা এখানে ক্লিক করি, ধরলাম আমি এইটার মধ্যে যদি আমি ক্লিক করলাম, ক্লিক করলে কি আমার এই যে এগুলো চলে আসবে, কারণ ওপেন ইন ফিগমা, কারণ ওপেন ফিগমার মধ্যে ক্লিক করলে কি আমার এই জিনিসগুলো কি ওপেন হয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করি ওপেন ইন ফিগমা, এই যে আমার এখানে ফিগমার মধ্যে কি এই মোবাইল অ্যাপস প্রোটোটাইপ কিট কিনে কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কি, যদি আমি একটু করি, জুম করি, কন্ট্রোল প্রেস করে, মানে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমি যদি চাকাটা ঘুরাই আমাদের মাউসের, দেখেন এই যে আস্তে আস্তে কি হইতেছে, জুম হইতেছে। আমাদের তো এখানে অবশ্যই আবার জুমের অপশন আছে, বাট এটা হচ্ছে কাস্টম, মানে চাকা ঘুরাই কি করতে পারবো। আমরা যেমন ফটোশপে বা ইলাস্ট্রেটরে কি করি, অল্টার প্রেস করে চাকা ঘুরাই, এখানে আমি কি করবো, কন্ট্রোল প্রেস করে আমরা যদি একটু চাকা ঘুরাই এর মধ্যে, এই যে কি বলে আমাদের মাউসের, তাহলে আমরা কি করতে পারবো, এই জিনিসগুলো সুন্দরভাবে কি হবে, এই দেখেন এখানে সুন্দরভাবে কি এই জিনিসগুলো করা আছে। দেখেন মোবাইল অ্যাপসে কি সবগুলো কি এখানে দেওয়া আছে। এই যে এখানে কি আছে, লেয়ার আছে, লক করা আছে, অ্যাবাউট। তো আমরা কি করতে পারি, যে এই জিনিসগুলো কিনে কি করতে পারি, ইউজ করতে পারি সুন্দরভাবে। তো একটা অপশন। এখন কথা হচ্ছে কি, আমরা এখন পরে জানি কোথায় ছিলাম, এখানে আমরা হোমে যদি যাই, আমি কি বলতেছিলাম যে এখানে আমরা কমিউনিটি প্রোফাইল থেকে কি করলাম, এই জিনিসগুলো নিয়ে আসতে পারবো। তারপরে দেখুন আমি যদি একটু ব্যাক করি, এখানে দেখেন এখানে কি আছে, গেট ডেস্কটপ অ্যাপ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে আমরা যে কাজটা করি না, ওই যে এর মধ্যে ওয়েবের মধ্যে, সেটা হচ্ছে গেট ডেস্কটপ অ্যাপ। তো আমি যখন গেট ডেস্কটপ অ্যাপে ক্লিক করব, তখন এখানে আমি কি ডাউনলোড অপশন, ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ফিগমা সেটআপ এক্স, মানে এটা হচ্ছে কি আমাদের কম্পিউটারের কি সফটওয়্যার ভার্সনটা। তো এটা জাস্ট 106 MB, অনেক দ্রুত ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে কি করব, জাস্ট ইনস্টল করে নিব। ইনস্টলটা কিভাবে করব, জাস্ট যেভাবে আমরা কি করি আদার সফটওয়্যার ইনস্টল করি, ওইভাবে কি ইনস্টল করলে কি ইনস্টল হয়ে যাবে। এখন ইনস্টল করার পর কি এই যে এভাবে শো করবে, ঠিক আছে। আগের এই যে এটা হচ্ছে আমার কি মোবাইল অ্যাপস। ওকে, তো আমি একটু ব্যাক করি। এতটুকু তো বুঝছি নাকি, এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? তো যেটা বললাম যে আমাদের কি যে ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি যদি এখন একটু ফাইলসে যাই, আমার এই যে আমার কিন্তু কি এখন থেকে আমি কি করবো, জাস্ট ওপেন করবো। ওপেন থেকে যে ওপেন অপশন আছে ইন্টার, আমার তো অলরেডি ইনস্টল করা আছে। এই যে আমার কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, এই যে চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি সফটওয়্যার ভার্সনটা, জাস্ট এই বড় করে নিয়ে চলে আসে। তো আমরা এখন কি করি, আমরা এখন ডিজাইন নিউ ডিজাইন ফাইলে চলে যাই।